বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, অথচ বাংলাদেশে দাম বাড়ছে। কেন এই বিপরীত চিত্র? বিশ্বজুড়ে যখন বিনিয়োগকারীরা সোনা ছাড়ছেন, তখন আমাদের দেশের বাজারে কেন 22 ক্যারেটের এক ভরি সোনা 2,24,940 টাকায় কিনতে হচ্ছে? চলুন প্রথমে বিশ্ববাজারের দিকে তাকাই। 28 জানুয়ারি যেখানে প্রতি ট্রয় আউন্স সোনা $5,303 ছিল, শুক্রবার তা নেমে এসেছে $4,235। এর মূল কারণ যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি 4.2% পৌঁছানো এবং সুদের হার কমানোর পরিবর্তে উল্টো বাড়ানোর আশঙ্কা। সোনা কোনো সুদ দেয় না, তাই ব্যাংকের সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সোনা ছেড়ে ডলারে ঝোঁকেন। এদিকে হরমুজ প্রণালীতে জ্বালানি সংকট তেলের দাম বাড়িয়ে দিয়েছে, যা মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিচ্ছে। এবার আসি আমাদের দেশের বাজারের প্রসঙ্গে। 14 জুন বাজুস 22 ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করেছে 2,24,940 টাকা। আপনি নিশ্চয়ই ভাবছেন, বিশ্ববাজারে দাম কমলে আমাদের এখানে কেন বাড়ছে? কারণটা হলো স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়া। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও আমাদের দেশের বাজার চলে মূলত আমদানিকৃত কাঁচামালের খরচ এবং ডলারের বিনিময় হারের উপর। তেজাবি সোনার সরবরাহ সংকট এবং ডলারের বাড়তি দামের কারণে আন্তর্জাতিক গ্রাফের সঙ্গে আমাদের বাজারের এই বৈপরীত্য দেখা দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, দাম কি আরও কমবে? বিশ্লেষকদের মতে বিশ্ববাজারে সুদের হার কমার কোনো লক্ষণ না দেখা পর্যন্ত সোনার দামের উপর চাপ বজায় থাকবে। কিন্তু আমাদের দেশের বাজারের ক্ষেত্রে নজর রাখতে হবে ডলারের বিনিময় হার এবং বাজুসের নতুন বিজ্ঞপ্তির উপর। সোনা এখন বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও সুদের হারের এক দোলনায় ঝুলে আছে। শুধু বিশ্ববাজারের গ্রাফ দেখে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার সময় এটা নয়। স্থানীয় বাজারের প্রতিদিনের আপডেট এবং অর্থনৈতিক পরিস্থিতি মাথায় রাখা জরুরি। আপনার কি মনে হয়, বাংলাদেশে সোনার দাম কি খুব শিগগিরই আবার কমবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান।